লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গৌরী, কি করছোটা কি তুমি? আরে ভিজে হাতে কেউ সুইচ বোর্ডে হাত দেয় গৌরী? কোথাও লিকেজ থাকলে তো এক্ষুনি কারেন্ট খেতে। শোনো গৌরী, কয়েকটা জিনিস একটু মাথায় ঢুকিয়ে রাখো। ধরো কেউ কারেন্ট খেয়ে আছে, তাকে কখনো হাত দিয়ে ধরবে না, তাহলে কিন্তু তুমিও কারেন্ট খাবে। ধরো কাঠ বা রাবার এগুলো হচ্ছে ব্যাড কন্ডাক্টর, মানে এগুলোর ভেতর দিয়ে ইলেকট্রিসিটি যায় না, তো সেগুলো দিয়ে মেরে আগে যেখানে ইলেকট্রিসিটি টাচ করে আছে সেখান থেকে সরিয়ে দেবে, তারপর তাকে ধরবে। বা ধরো যদি কাঠ রাবার পাচ্ছ না, তাহলে কম্বল দিয়ে তাকে জড়িয়ে নেবে, নিয়ে তাকে সেখান থেকে সরাবে, কারণ কম্বলের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যায় না। মনে থাকবে? ঠিক কথা বলেছে, কিন্তু আমি না বুঝতে পারছি না জলের কারেন্ট হলো উফ, যাক বাবা, গৌরী এতক্ষণে বোধ হয় ওপরের টিকিট কেটে ফেলেছে, ঝামেলা মিটল। কি এখানে ফুলের ঝুড়ি কেন? তার মানে এখানে কি কেউ এসেছিল আর আমার সব কথা শুনে ফেলেছে? এইবার বুঝেছি, এইবার অঙ্কটা মিলল। শ্রীমতী মন্দিরে গেছিল, আমার কথা শুনে গৌরীকে সাবধান করতে আসছিল, নিজেই কোনোভাবে শক খেয়ে গেছে, সর্বনাশ করেছে। এবারেও আমার পরিকল্পনা কাজে এলো না। ইচ্ছে করছে তোমার গলাটা টিপে তোমাকে এইখানেই মেরে ফেলি। শ্রীমতী জানতে পারলো কি করে? নিশ্চয়ই জেনেছে, তা নাহলে এভাবে ওকে আটকালো কেন? যাই হোক, শোনো, এই সব কিছুর সঙ্গে আমাদেরও যে কোনো যোগ আছে, আমার যে কোনো যোগ আছে, এটা যেন কেউ কোনোদিনও জানতে না পারে, বুঝেছ? এমনিতেই আমি বলেছিলাম গৌরী শুদ্ধিকরণ হওয়া দরকার, সেই জন্য সবাই সন্দেহটা আমাকেই করবে, বুঝেছ? তোমাকে এখন কি করতে হবে? এমন কিছু করতে হবে যাতে আমাকে কেউ সন্দেহ না করে, বুঝেছ আমার কথা? দেখি গৌরী, দেখি, সরো সরো সরো, গৌরী চলে এসেছে। শরীর খারাপ, আমি কিছু বুঝতে পারছি না। এই মুক্তা, একটা ফোন কর না রূপম সূর্যকে। ফোন কি হয়েছে মা? আরে ফোন করলে ডাকতে হবে তো। হ্যাঁ মা, আমার ফোন করা হয়ে গেছে, ওরা আসছে। আরে শিগগির করো, ওকে ঘরে নিয়ে যেতে হবে। কি অনর্থ হলো! চলো চলো, ওকে শিগগির নিয়ে যেতে হবে। কি করে গৌরী এখনো মরলো না? বারবার মরতে গিয়েও বেঁচে যায়, আমার সমস্ত পরিকল্পনা পণ্ড হয়ে যায়। এই অপদার্থ পুরোহিতটা গেল কোথায়? ও আসছে না কেন? হয়েছে, ডাকলেন কেন?
চুপ করো। এই, এদিকে এসো। আরে এসো এদিকে। কি করছেন? আরে কি কি হলো এরকম ভয়ঙ্কর একটা জিনিস কি করে হলো? শ্রীমতী কি করে গৌরীকে বাঁচালো বলো? কি করে বাঁচালো গৌরীকে? ও জানলো কি করে আমাকে বলো? আমার মনে হয় শ্রীমতী আমার কথাগুলো শুনে ফেলেছে, তাই ও গৌরীকে বাঁচাতে গেছিল। বাহ, চমৎকার। কথা শুনে ফেলেছে বুঝি? তুমি জানো? মূর্খ কোথাকার, তুমি জানো কি হতে পারে? শ্রীমতীর জ্ঞান ফিরলে ও উঠে বাড়ির সবাইকে বলবে যে আমি এর পেছনে, আমার কার সাজিয়ে সমস্ত আমার জন্য গৌরী মরতে বসছিল। তুমি জানো এটা? আমি তোমাকে আর ছাড়বো না, অনেক হয়েছে, মেরেই ফেলবো তোমাকে আজকে আমি। আরে কি করছেন কি আপনি? কি করছেন আপনি? আপনি বাড়াবাড়ি করবেন না একদম। আপনি হতে পারেন জগতের কাছে শৈলমা, কিন্তু আমার কাছে আপনি কিচ্ছু নন। আপনি একদম বাড়াবাড়ি করবেন না। আপনি জানেন আপনার সমস্ত কুকীর্তি আমি ফাঁস করে দিয়ে আপনার সর্বনাশ করে দিতে পারি। আমার সর্বনাশ? আমার সর্বনাশ? আমাকে মানিস না? আমাকে মানবে না? আমি ছাড়বো না আজকে। আমি দেবী নই, আমি দেবী নই, আমি দেবী নই। ক্ষমা চাইছি, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ভালো করে একটা কথা শুনে রাখো, আমি শৈলমা, আমি দেবীর অংশ। মা, আমার চোখ খোলো না। বড় বউ, ও মা, মা শুনতে পাচ্ছ? মা সাড়া দাও না। ও মা, দেখি। ও বড় বউ, কি পাতা তো একদম ঠান্ডা হয়ে গেছে, চাদরটা চাপা দিতে হবে। বড় বউ চোখ খোল না। বড় বউ, কি হলো তো? আমার চোখ খোলো না। শুনতে পাচ্ছ মা? ছোট ঠাম্মি, কি হবে গো? মায়ের তো জ্ঞান ফিরছে না। সূর্যরা তো সেই অনেকক্ষণ গেছে ডাক্তার ডাকতে, এখনো আসছে না কেন কি জানি। তো এটা ফোন কর না। হ্যাঁ, এ বাবা, আমি না তাড়াহুড়ে ফোনটা নিচে রেখে এসেছি, তুই দেখ না। আমি ফোন করছি। আরে বাবা, একবার তাড়াতাড়ি কর না রে। ফোন করে কি হবে? ওরা তো ইচ্ছে করে দেরি করছে না। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সুস্থ মানুষটা জলে হাত দিল আর এইরকম একটা অঘটন ঘটে গেল। বিপদ কি আমাদের পিছু ছাড়বে না? একে তো ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল, তারপর তার মায়ের এইরকম বিপদ ঘটলো। কি হচ্ছে ভগবান? ঘুমটা কালিমা কি চাইছেন কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। হ্যালো সূর্যদা, শোনো না, বলছি কতক্ষণে তোমরা আসছো? না, ঝিম্মার তো এখনো জ্ঞান ফেরেনি। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি এসো। ও মা, ও মা, ওরা আসছে, সূর্যদা ডক্টরকে নিয়ে এক্ষুনি আসছে। ছোট ঠাম্মি, তুমি একবার শুধু ভাবো যে জেঠিমনির বদলে যদি গৌরী জলে নামতো, ওর জল থেকে উঠতে পারতো। সেটা হলেই বোধহয় ভালো হতো, তাহলে মারা যে এই অবস্থা হতো না।
আমাকে বাঁচাতে গিয়ে মানুষটা এভাবে অসহায় অচেতন ভাবে পড়ে থাকতো না। আমার কেন জানি না একটা খটকা লাগছে, একটা প্রশ্ন বারবার আমার মনটাকে অস্থির করে তুলছে। কি প্রশ্ন গৌরী? মা জানলো কি করে যে ওই জলে বিপদ আছে? ওই জল থেকে বিপদ হবে সেটা জেনেই তো মা আমাকে বাঁচাতে এসেছিল, আর নিজেকে এভাবে কেন? মা কেন তুমি এরকম করলে বলো তো? মাকে কি কেউ বলেছিল না মা অন্যভাবে জেনেছিল? গৌরী, মায়ের জ্ঞান ফেরা না পর্যন্ত আমরা এসব কোনো প্রশ্নেরই উত্তর পাবো না। সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে মায়ের জ্ঞান ফেরানো, তারপরেই সবটা স্পষ্ট হয়ে যাবে। সত্যি এছাড়া তো আর কোনো উপায়ও নেই। তবে আমার একটা জিনিসই মাথায় ঢুকছে না, শৈলম মা যে জলটা শুদ্ধিকরণের জন্য নিয়ে আসলো সেই জলটাতে কারেন্ট ছিল। এটা কাকতালীয় নাকি? আমি নিশ্চিত না হয়ে কারোর নামে কিছু বলতে চাই না, কিন্তু কিছু তো একটা গন্ডগোল হয়েছে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, রূপম দাদারা কেন এখনো আসছে না? কখন আসবে? ও মা, মা, ডাক্তারবাবু দেখুন না, মা চোখ খুলছে না, জ্ঞান ফিরছে না কিছুতে, দেখুন না। এরকম হলো কিভাবে? রূপম বাবুরা বলছিলেন। ডাক্তারবাবু, আমরাও তো সেটা বুঝতে পারছি না যে কি করে জলে কারেন্ট এলো। ডক্টর, বলছি মানে কেমন দেখছেন? ভয়ের কিছু নেই তো? ভয় যে একেবারেই নেই সে বলি কি করে। না না ডাক্তারবাবু, আমার মাকে ঠিক করে দিন, আপনি যেভাবে পারেন ঠিক করে দিন। দেখুন, প্রচণ্ড ইলেকট্রিক শক লেগেছে, তার ফলে নার্ভের মধ্যেও কিছু এফেক্ট হয়েছে। কন্ডিশন খুব একটা ভালো লাগছে না। কি বলছেন ডাক্তারবাবু? মাগো, মাগো, এ তুমি কি করলে? আমাকে বাঁচাতে গিয়ে এবার কি হবে? এবার কি হবে ছোট ঠাম্মি? গৌরী, গৌরী প্লিজ শান্ত হও, এখনই এভাবে ভেঙে পড়ো না। বড় বৌদি ভালো হয়ে যাবে, বড় বৌদিকে ভালো করার জন্য যা যা করা দরকার আমরা করব, ঠিক আছে? এখন প্লিজ একটু শান্ত হও, আমি ডক্টরের সঙ্গে কথা বলি। ডক্টর, এখন কি করতে হবে আপনি বলুন, প্লিজ আমাদের বলুন। বড় বৌদি যেন ভালো হয়ে যায়, তার জন্য যা করতে হয় আমরা করব। মানে এখন কি বাইরে নিয়ে যেতে হবে? কি করতে হবে আপনি প্লিজ বলুন। না না, এখনই বাইরে নিয়ে যাওয়ার দরকার নেই, তার আগে কয়েকটা টেস্ট করতে হবে। ওগুলো রিপোর্ট আসুক, তারপর না ডিসিশন নেওয়া যাবে। আমি কতগুলো টেস্ট লিখে দিচ্ছি, ওগুলো করিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ শিওর, আপনি প্লিজ লিখে দিন। আরে বড় বউ, কেন এমন হলো বলতো? আর কত সর্বনাশ দেখবো আমি, কত সর্বনাশ। কিভাবে মায়ের এই অবস্থা হলো সেটা খুঁজে বের করতেই হবে ছোট ঠাম্মি, করতেই হবে। ও গৌরী, গৌরী, ওরে তোরা দেখ না, ও যেন আমার কোনো অঘটন না ঘটিয়ে বসে, একটু দেখ না। যা যা। আরে পলা, ঘটনাটা কি করে ঘটলো বলতো? কাকাই, আমি তো কিছুই বুঝতে পারছি না যে জলের মধ্যে কারেন্ট এলো কি করে। তবে
শৈলমা গৌরীকে দিয়ে সব শুদ্ধিকরণ না করালে এইসব ঘটনা আর ঘটতো না। তার মানে ওই নিশ্চয়ই কিছু কারসাজি করছে। এই জলের মধ্যেই বিদ্যুৎ ছিল। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, দিদি গৌরীর ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু উল্টে বড় বৌদির এই অবস্থা হলো। তোমরা আমাকে দোষের ভাগী করছো? তোমাদের মনে হয় আমার জন্য শ্রীমতীর এরকম অবস্থা হয়েছে? আমার বাড়ির লোকেরা এইসব ভাবছে, অথচ আমি যাতে বাড়ির লোকেদের কোনো অমঙ্গল না হয়, কোনো বিপদ না হয়, সেই জন্য এত কিছু ভেবে এটা করতে গেলাম। এটা নেহাতি দুর্ভাগ্য যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা, একটা দুর্ঘটনা ঘটে গেল। দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত সেটা তো এই জলের টাপটা ভালো করে পরীক্ষা করলেই বোঝা যাবে, তাই না? একটু দেখি আমরা। এক্স্যাক্টলি, এই ট্যাপটা ভালো করে পরীক্ষা করলেই তো বোঝা যাবে যে এর মধ্যে কোনো রকম কারচুপি করা হয়েছে কিনা। আচ্ছা আমি বলি কি সব পরীক্ষা টরীক্ষা করে কি হবে বলো তো? যদি বাই চান্স কারোর বিপদ হয়ে যায় তাহলে কি হবে? না নীলা দিদি, ছেড়ে দিলে হবে না, আমাদের ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। নিশ্চয়ই এই জলের মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। জলের টাবের ভেতরে ভালো করে দেখতে হবে কিছু আছে কিনা। এই সাবধান, জলে কেউ হাত দিও না, সাবধান। হ্যাঁ না তো, জলের মধ্যে তো কিছু দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে না কিছু আছে এখানে। গৌরী প্লিজ সাবধান। আরে কই, এখন তো কিছু নেই। তাহলে তখন এরকম হলো কেন? তাহলে তখন মা এত জোরে ইলেকট্রিকের শক খেলো কি করে? ব্যাস, এটা জল থেকে তুলে নিয়েছি। আর কেউ জলে নামলে বা হাত দিলে কারেন্ট খাবে না, কেউ বুঝতেই পারবে না কি করে জলের মধ্যে কারেন্ট হয়েছিল। হলো তো? সন্দেহ গেল তোমাদের মন থেকে? আমি আগেও বলেছিলাম, এখনো আবার বলছি, আমি কোনো কারসাজি করিনি। কই জলে তো হাত দিলে, কারুর কিছু হলো কিছু? সব ব্যাপারে শুধু আমাকেই পাও না সন্দেহ করার জন্য? না না, আপনি তো এই ব্যাপারটা ঘটতে পারে না, তাই না? একটা কিছু তো হয়েছিল, তাই বড় বৌদির এই অবস্থা। আমি বলছি কেন এমন ঘটনা ঘটলো, এর কারণ হচ্ছে গৌরী। ও একের পর এক গন্ডগোল করেছে, অমঙ্গল ডেকে এনেছে এই পরিবারের উপর। তাই এখন শুদ্ধিকরণের প্রক্রিয়া অভিশাপে পরিণত হয়েছে। গৌরী তো ওরই কর্মফল ভোগ করতে যাচ্ছিল, কিন্তু শ্রীমতীর তো দুর্ভাগ্য যে ওর উপর কোপটা এসে পড়লো গৌরীকে বাঁচাতে গিয়ে। সবই ঈশ্বরের লীলা, সবই তার লীলা। আপনার কথা যদি সত্যি হয় শৈলমা যে গৌরী আসল দোষী, তাহলে ঈশ্বর একজন নির্দোষ মানুষকে শাস্তি কেন দিলেন? শোনো, তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, বুঝেছো? আমার ওই কথাটা বিশ্বাস হচ্ছে না, ক্ষমা করবেন শৈলমা। বিশ্বাস অবিশ্বাস সে তো তোমাদের নিজস্ব ব্যাপার। চোখ থাকতেও যারা দেখতে পায় না, তাদের কি করে বিশ্বাস করাবো সত্যি আমার জানা নেই। আমি তো এইটুকু জানি, এটাই আমার শান্তি যে আমি যে সত্যি কিছু করিনি সেটা সবার সামনে প্রমাণ হয়ে গেছে। একটা বিপদ কাটলো, এবার সব থেকে বড় যে কাজটা সেটা করতে হবে, সেটা হলো শ্রীমতীকে সরাতে হবে।
না হলে ওই আমাদের ষড়যন্ত্রের কথা সবাইকে বলে দেবে। ওই বোকা লোকটার জন্য এত ঝামেলা আমাকে পোহাতে হলো। তবে মনে হচ্ছে এতক্ষণে ওই বাকি কাজটা শুরু করে দিয়েছে ও। আমার মন বলছে কিছু একটা গোলমাল করা হয়েছে, যেটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। জলে কারেন্ট না থাকলে মায়ের এরকম অবস্থা হতেই পারে না, কিন্তু প্রশ্ন হলো জলে তখন বিদ্যুৎ থাকলে এখন কেন নেই? ডাক্তার বাবু, এত কেমন দেখলেন? আপনাদের সাথে কিছু জরুরি কথা আছে। ক্ষমা করবেন মা, আপনি আমার পরিচয়, শৈল মায়ের উদ্দেশ্য সব জেনে গেছেন। তাই আপনি বেঁচে থাকলে আমায় গলায় ফাঁসির দড়ি পড়তে হবে। আপনাকে কি করে বাঁচিয়ে রাখি বলুন? তবে চিন্তা করবেন না, এক পক্ষে ভালোই হলো। আপনার ছেলেকে যেখানে পাঠিয়েছি আপনাকেও সেখানেই পাঠাবো। মা ছেলে একসঙ্গে থাকবেন, কেমন? বলুন ডাক্তারবাবু, কি হয়েছে? বলছি সর্বনাশ, ওরা তো এখানেই আসছে। কোথায় পালাই? কি করি এখন?